কক্সবাজারে চলে গেছেন এবং যে অংশটি চলে গেছেন সেই অংশে কিন্তু এনসিপির যে মাঠের রাজনীতি, সেই মাঠের রাজনীতির 90% জনপ্রিয়তা, 90% অ্যাবিলিটি, সাংগঠনিক ক্ষমতা কিন্তু এদের হাতে, এই কয়জন লোকের হাতে। তো তাদের চোখে যে অশ্রু, তাদের মনে যে বিষণ্ণতা, তাদের মনে যে দুঃখ, কষ্ট এবং বেদনা, এটা কিন্তু প্রকৃতি সহ্য করবে না, প্রকৃতি এটা ধারণ করবে না। তাদের কান্না এ অনেক মূল্যবান। তাদের দীর্ঘশ্বাস অনেকের তকদির নষ্ট করে দেবে, অনেকের সম্মান নষ্ট করে দেবে। এবং আমরা যারা মানে তাদেরকে নির্বিচারে অহমিকার কবলে পড়ে বলি, ঈর্ষার কবলে পড়ে বলি, ছোট করার চেষ্টা করছি, তাদেরকে কিন্তু আগামী দিনে দুর্ভোগ দুর্দশায় পোহাতে হবে। তো কাজে আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি শুধু এটা বলবো যে জেগে উঠুক বিপ্লব, বিপ্লবীরা আবার ঘুরে দাঁড়াক, বাংলা চলুক বাংলার মতো করে। যিনি রাজনীতি করবেন তিনি রাজনীতি করুন, যিনি রাজা হবেন তিনি রাজার মতোই আচরণ করুন, মন্ত্রীরা মন্ত্রীর মতো আচরণ করুন, আর বিপ্লবীরা বিপ্লবীর মতোই সম্মানে নিয়ে ঘাড় উঁচু করে, মস্তিষ্ক উঁচু করে, চিরুন্নত মামসির, বলবীর চিরুন্নত মামসির এভাবেই থাকুন। বিপ্লবীরা কেন কাঁদবেন? কেন তাদের মন খারাপ থাকবে? ডক্টর ইউনূসের কেন শরীর নষ্ট হয়ে যাবে? তিনি কেন বিব্রত হবেন? তার চেহারা কেন নষ্ট হয়ে যাবে? তিনি কেন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের জন্য সুযোগ খুঁজবেন? তিনি কেন কাউকে ছাড় দিবেন আর কাউকে দিবেন না? কেন? সেই দুর্বলতা থেকে তার চিত্ত মুক্ত হোক, তিনি সবল হন, শক্তিশালী হন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।